চলে আসো। দাঁড়া, উলু দিয়ে তারপর ঘরে ঢুকবে গপু। আচ্ছা মা, উলু দাও মা। তো তোমরা দেখো মা কেমন হয়েছে বলো। ভালো। মা আর একবার বলো জয় জয় গোপাল। জয় জয় গোপাল, জয় জয় গোপাল। তো বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু গোপু সোনা আছে। তো এই গোপু সোনাটা হলো আমাদের পাঁচু গোপালের মন্দিরে যাবে, তার জন্য এনেছি। কেমন আছে বাবা? খুব সুন্দর হয়েছে, আজকে সুন্দর হয়েছে, খুব সুন্দর। গোপু সোনাকে আনার জন্য আমরা অনেক দোকান ঘুরেছি, কিন্তু হঠাৎই আমরা কি হলো, ওই দোকানে যে হয়তো গোপু সোনা আমাদের টেনে নিয়ে গেছে ওই দোকানে। এবং সেই দোকানে এই একটাই ঠাকুর ছিল এবং সেই ভদ্রলোক আমাদেরকে বলেছে যে এই ঠাকুরটা একজনে অর্ডার করেছিল, সেই ভদ্রলোক কোনো কারণে আসেনি বা কিছু বা ক্যান্সেল করেছে হ্যাঁ, অর্ডার ক্যান্সেল করেছে। এবং এই ঠাকুর বৃন্দাবনের ঠাকুর, এটা বৃন্দাবন থেকে এই ঠাকুরটা বৃন্দাবনের ঠাকুর অর্ডার করে দিয়ে গেছিল যে নেবে বলে, কিন্তু উনি অবশ্যই। নিতে আসতে আর পারেনি। আমিও আমার সামর্থ্য অনুযায়ী আমি দেখো গোপাল ঠাকুরকে তো আর ওইভাবে অর্থ দিয়ে করা যায় না, একদমই তাই। তার মূর্তিকে আমি আমার সামর্থ্য অনুযায়ী এক দামে আমি কিনেছি, মানে এক দামে আমি দিয়েছি দোকানদারকে। হ্যাঁ, একদমই তাই। এবং আর গোপু সোনাকে আমরা সাজিয়ে নিয়ে এসেছি, কিন্তু চুলটা আনা হয়নি আর বাঁশিটাই দুটো পাওয়া যায়। হ্যাঁ, কারণ যেহেতু ঠাকুর বড় আমরা অনেক পাইনি। ঠাকুর তো। এবার আমি আপনাদের বলি, আমাদের বাড়িতে গোপাল থাকা সত্ত্বেও আমরা কেন গোপাল আনলাম? সত্যি কথা বলতে আমাদের সন্তানের মঙ্গল কামনায়, কারণ আমাদের সন্তান আমাদের কাছে আসার আগে হ্যাঁ, গোপালই আমাদের কাছে আমাদের সন্তানকে পাঠিয়েছে, তাই না? একদম। আর আমরা আমার পাঁচু গোপালের মন্দির, আর সেই পাঁচু গোপালের মন্দিরে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম। মন্দিরটা কোথায় বল? সেটা হলো বাগুইহাটি কেষ্টপুরে পাঁচু গোপালের মন্দির। আর সেই মন্দিরে আমরা প্রার্থনা করেছিলাম, হে ঠাকুর তুমি যদি আমাদের কোল জুড়ে সন্তান দাও, আমিও একটা গোপালের মূর্তি আমি তোমার মন্দিরে নিয়ে আসবো। আমাদের খুব সামর্থ্য জাগ্রত আমরা দেব। মন্দির, খুব অবশ্যই। এতটাই ভালো, আর ওখানে গেলে এত ভালো লাগে, সব গোপাল, সব অবশ্যই। ছোট বড়। আর- বুঝো না বাবা, দেখো তোমার দাদাকে নিয়ে এসেছি। বাহ। এই যে বাবা, তোমার বাবা। দাদাকে এনেছি। আর তুমি এতক্ষণ ওকে রেখে বাইরে ছিলে বলে ও রাগ করেছে, তোমার সাথে কথা বলবে না। হ্যাঁ। বাবা, এই দেখো দেখেছে, এসছে। দেখো একবারে তাকিয়ে আছে, শুনি দেখো দেখো, দেখো। ভাই বন্ধুরা, দাদা। দেখো একবারে তাকিয়ে আছে গোপালের দিকে। এই যে দাদা না, দাদা, এটা দাদা না বাবা, ধরো তো দাদাকে, হ্যাঁ। দাদাকে ধরো, দাদাকে দেখাচ্ছি। বলো দাদা তুমি কেমন আছো? অবশ্যই তুমি আমাকে ভালো রাখবে সব সময়, বলো দাদাকে। অবশ্যই। আর দর্শক বন্ধুরা, পাশে থাকবে সব সময়। অবশ্যই দর্শক বন্ধুরা, আর বাবা গোপালের চরণে প্রণাম করে বলো নমো। বাবা নমো, আশীর্বাদ করো আমাকে, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আমারে সব সময় আমার পাশে থাকবে। অবশ্যই। সঙ্গে খেলা করবে। একদমই তাই। আর দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে আরেকটা কথা বলি, আমাদের সন্তানের প্রায় আমরা এই মন্দিরে নিয়ে যাব এবং সেই মন্দিরে আমরা গোপালের মূর্তিকে সেখানে দেব মন্দিরে, এবং আমরা সবাই পরিবারের সবাই মিলে যাব, আমাদের আত্মীয় স্বজনকে নিয়ে যাব এবং সেখানে গিয়ে সেখানে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু মানুষকে আমরা ওখানে প্রসাদ ভোগ নিবেদন করব। একদমই তাই। অবশ্যই। এবং ঠাকুরের চরণে প্রথমে ভোগ নিবেদন করব, তারপর মানুষকে সেখানে প্রসাদ আর খাওয়াবো। ওইখানে যে গোপালকে ভোগ দেওয়া হবে, সেই ভোগই প্রথম সোনা মুখে দেবে। সোনা মুখে দেবে এবং ঠাকুরের চরণের প্রসাদ সোনা প্রথম মুখে হ্যাঁ, একদমই তাই। দেবে, যেটাকে বলা হয় কি বলে, ও তো গোপালের ভোগ দেবে, মুখে প্রসাদ। হ্যাঁ, হ্যাঁ, মুখে প্রসাদ। মুখে প্রসাদ দেবে বন্ধুরা। এবার অনেকেই কমেন্টস করতে পারেন আমার সন্তানের তো 6 মাস এখনো হয়নি, আপনার অ্যাকচুয়াল এটা তো না, আমাদের মাস হিসেবে ধরলে 6 মাস হয়, যেটা হচ্ছে হ্যাঁ। বাংলায় ধরে। আর কিন্তু ডেট টু ডেট ধরলে সেটা তো 6 মাস হয় না, কিন্তু যেহেতু মাস হিসেবে বাঙালির মধ্যে আমাদের মধ্যে এটাই নিয়ম। অবশ্যই, তো অবশ্যই। সেই জন্য আমরা মুখে প্রসাদটা দেবো এই সময়। অবশ্যই। তো সেটা আর তোমরা দেখতে পাবে। আর আপনারা যে বাড়ির আমাদের যে অনুষ্ঠান সেটা হবে আগামী মাসে, হ্যাঁ। আগামী মাসে 23শে জুলাই, তাই তো শুনি ওরকমই ডেট, হ্যাঁ 23শে জুলাই। আর বন্ধুরা আমরা মন্দিরে যাব। আর তোমরা আগে জানাও যে গোপু সোনাকে কেমন আমরা ঠিকঠাক আনতে পেরেছি কিনা। দেখো আমরা আনার কেউ না, গোপু সোনা একদম। নিজে এসেছে আমাদের কাছে, আমাদের ঘরে। এখন সে এত সুন্দর মূর্তি বন্ধুরা, মুখ এত সুন্দর মিষ্টি। সে নিজেই চেয়েছে যে সে পাঁচু দেখো। গোপালের মন্দিরে বসবে। তার এবং দেখো, ভাই, তার দাদা ভাই সত্যি বলতে বন্ধুরা আমরা অনেকগুলো দোকান খুঁজেছি, কিন্তু আমাদের মূর্তি মানে পছন্দ হচ্ছিল না। লাস্টে আমরা ভেবেছি কি যে আমরা তাহলে নবদ্বীপ থেকে আমরা দুজন বলতে যাচ্ছিলাম, যেহেতু আমার শ্বশুর বাড়ি নবদ্বীপে প্রচুর কাঁসার মানে এই গোপালের বা কাঁসার বিভিন্ন জিনিস পাওয়া যায়। আমি সঙ্গে বলছিলাম যে আমার শাশুড়ি মাকে বলবো যে একবারে ওখান থেকে পিতলের তুমি গোপাল কিনে নিয়ে আসো, আর দরকার আমরা এখানে সাজিয়ে নেব। হ্যাঁ, এটা আমরা বলছিলাম। সেই অনুযায়ী তাকে অর্থ দিয়ে দেব। কিন্তু আমি একটা দোকানে যাবোই না, ছোট দোকান, সময় আমাকে বলছে চলো না ওই দোকানটায় যাই। আমি যাবো না, না। আমি রাস্তাতে যাচ্ছি, এই গোপালটা না
সামনে রাখা রয়েছে আর দেখে বারবার মন টানছে ওই জায়গাতে যাব, কিন্তু যাচ্ছে না। এবার চলো দেখি, তো দেখি না পছন্দ হলে চলে আসবো, কিন্তু দেখে মানে ওটা দেখে আমাদের পছন্দ। মানে গোপাল নিজে চোখ আমাদের- ফিরাতে পারছি না, এত সুন্দর। দেখো কপালের তিলক কাটা, দেখো বন্ধুরা কপালের তিলক কাটা, এত সুন্দর মুখশ্রী, কি সুন্দর মিষ্টি মুখ, তাই না সুন্দর রে। গোপাল? আর আমরা বন্ধুরা এই কেনাকাটা করে মধ্যমগ্রাম থেকে ফিরে নিউ ব্যারাকপুরে একটা দর্শকর্মায় দাঁড়িয়ে এত সময় বসে বিভিন্ন জিনিস, তার মধ্যে বড়টা গোপাল, কখনো মানে ড্রেস হচ্ছে না, পাওয়া যাচ্ছে না ঠিকঠাক, ড্রেস কিন্তু হচ্ছে না, বড়টা টোপর হচ্ছে না, সবকিছু মিলিয়ে কানেরটা, পায়ের, হাতের, গলার তাও আমরা মালা, চুল আর বাসি পাই। চুল বাসি পাইনি, আমরা বলে এসেছি সেটা আমাদের বড় চুল বড় বাসি আমাদের এনে দেবে। আর বন্ধুরা, আর দোকানদার সাজাচ্ছে আর বলছে তোমার গোপালের দিকে আমার তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, বলে রাজা রাজা লাগছে, এত সুন্দর। ও, রাজা রাজা বন্ধুরা, আমার। তো আগামী বুধবার একদম, আমরা সেখানে যাব। একদম আপনাদের সবার আমন্ত্রণ রইলো, তাই তো? অবশ্যই আপনারা না, যারা যারা দাদাকে কোলে নিয়েছি। যারা যেতে চান একদম আপনারা আগামী বুধবার কেষ্টপুর পাঁচগোপালের মন্দিরে যেতে পারেন, তাহলে আপনাদের সাথে দেখা হবে। একদমই তাই। যদি একদম। মনে করো তোমরা কেউ যাবে, আমার অবশ্যই। সোনাকে আশীর্বাদ করবে, তো অবশ্যই সবাই যেও। অবশ্যই। আমাদের একদম। সবাইকে আর- নিমন্ত্রণ আমাদের তরফ থেকে। মা খুব ভালো রে। অসাধারণ, মায়ের চোখে কিন্তু জল চলে এসেছে দেখে, সত্যি। আর আর সবচেয়ে আশ্চর্য বিষয়, আমাদের সোনা সবসময় বাড়ি থেকে মাকে না দেখলে কান্না করে, আজকে নাকি একটুও কান্না করেনি, রান্না করে না। আর এই দেখো গরমের ভিতর বসে আছে কি সুন্দর তাকাইয়া। আসলে তাকিয়ে আছে গোপালের আরে দিকে। না, তুমি দাদাকে দেখেছো? তুমি আমার দাদাকে? ভাইয়ের সঙ্গে সঙ্গে থাকবে সব সময়, গোপু সোনা। তুমি দাদাকে কি বলবে? দাদাকে দাদার সাথে তুমি কথা বলছো? দেখো ভগবানের একটা অশেষ কৃপা, অশেষ আশীর্বাদ, তাই না? অবশ্যই। বাবু কিন্তু মানে আলোর মধ্যে থাকতেই চায় না। বন্ধুরা বলে তোমরা কেন বাবুকে দেখাও না, কিন্তু মেন কারণ হলো বাবু আলোর মধ্যে থাকতেই চায় না। অবশ্যই। কিন্তু মানে এখন শুধু দেখো, গরম লাগবে। একদম এখন অবশ্যই, দেখো অবশ্যই। বন্ধুরা কিভাবে তাকিয়ে আছে মায়াবী একটু দৃষ্টিতে, কোনো মানে কান্না কাটি কিচ্ছু নেই। অবশ্যই দাদাকে বন্ধুরা। দেখে ও খুব খুশি। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আরো অনেক কিছু কিনেছি, সময় পাই না, আরো এখনো অনেক কিছু কেনার বাকি আছে। একদম আমরা যখন সত্যি কথা গোপালকে বলতে আমাদের সাজাবো- মনে একটা উৎসব, তাই না সুমি? একদম, আমাদের অবশ্যই মনে আমাদের একটা ভীষণ উৎসব। উৎসব, এবং আমরা অনেক কিছু শপিং করেছি। আমরা সবাই মিলে বাড়ির পাঞ্জাবি পরবো, আমি বাবা ভাই, তো পাঞ্জাবি কিনেছি, আমার মায়ের জন্য অনেকগুলো ব্লাউজ কিনেছি, সুমির জন্য ব্লাউজ কিনেছি। এখানে আপনাদের ওগুলো দেখাবো। এখানে আমরা বাবুকে গাড়িতে নিয়ে যাব, বাবুর যাতে গরমে কষ্ট না হয় তার জন্য এই যে। আমরা ফ্যান কিনেছি বাবুর জন্য, যাতে গাড়ির মধ্যে ফ্যান চালাতে যাই হোক পারি। এগুলো আমরা পরের ছোট ভিডিওতে ফ্যান দেখাবো। দেখাবো আপনাদের কি কি দেখাবো, কিনলাম। কিনেছি। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর বেশি কথা বাড়াবো না, অনেক রাতও হয়ে অনেক গেছে। রাত হয়ে গেছে। শুভরাত্রি আজকের মতো। তাহলে দেখা হবে আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে, আর পরবর্তী আপডেট গুলো তো আমরা আপনাদের জানাতেই থাকবো। জানাইতেই একদম। থাকবো, একদম। চলো, চলো আজকের টাটা। মতো টাটা। চলো।